আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এমপি3 বই কি পড়তেই হবে? এমপি3 বই পড়াটা কতটুকু গুরুত্বপূর্ণ? এদিকে আমরা এমপি3 বই পড়ব, জব সলিউশন সলভ করব, বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, তারপর প্রত্যেকটা সাবজেক্টের বোর্ড বই পড়ব, তারপরে সহায়ক বই সেগুলো পড়ব। তো এত বইয়ের ভিড়ে আসলে আমরা কি প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার জন্য সঠিকভাবে কিভাবে আগাবো? তো আজকের ভিডিওটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য আসলে আমরা কিভাবে পড়বো এবং এমপি3 বই আসলে কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, বা এমপি3 বই আমরা কতটুকু পড়বো? এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আমি ডিটেইলসে আলোচনা করব। সো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা উপকৃত হবেন। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার জন্য আমরা অনেকেই আছি যারা বোর্ড বই পড়তে অনীহা প্রকাশ করি। বাজারের কেনা বইগুলোতে ফার্স্টে যে একটু ডিটেইলস আলোচনা থাকে প্লাস প্র্যাকটিস থাকে, সেইগুলো পড়েই পাশ করে যেতে চাই। কিন্তু এই কাজটি আপনারা করবেন না। যে সাবজেক্টগুলো আমাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য পিএসসি নির্ধারণ করে দিয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার বেসিক বা বোর্ড বই অবশ্যই পড়তে হবে। দেখেন, আপনি যদি চিন্তা করেন যে এক্সামিনার আসলে কিভাবে কোশ্চেন করে, এক্সামিনাররা কিন্তু প্রথমেই তারা কোশ্চেন করার জন্য স্ট্যান্ডার্ড বই হিসেবে বোর্ড বই, মানে সরকারের ছাপানো যে টেক্সট বই 9-10 বা ইন্টারমিডিয়েট বা আপনার উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যেই বইগুলো আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে, বোর্ড বইগুলোকে বেসিক স্ট্যান্ডার্ড হিসেবে ধরে। তারা হয়তো বোর্ড বইয়ের থেকে গুরুত্বপূর্ণ কোনো টপিকসে কোশ্চেন করবে, অথবা তারা নিজেরা হচ্ছে কোশ্চেন তৈরি করে আপনাকে কোশ্চেন দিবে। আমরা অনেক সময় হুবহু কোশ্চেন কমন পাই, যার কারণে আমরা বাজারের কেনা বইগুলো পড়ার জন্য খুব বেশি উৎসাহী থাকি। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি বোর্ড বই কে গুরুত্ব দিয়ে না পড়েন, তাহলে আপনি হচ্ছে দেখা যাবে যে আপনি টপিকস পড়ে গেছেন, কিন্তু এমন একটা কোশ্চেন আসছে যে কোশ্চেনটা হয়তো ওই গাইড বইয়ে ছিল না, যেটা টেক্সট বইতে আছে। আপনি পারবেন না। তো এই কারণে আপনি হচ্ছে বোর্ড বইয়ের উপরে প্রথমত বেশি গুরুত্ব দিবেন। আপনি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় যে এমপি3 এর যে বুক সেট থাকে, আমরা প্রথমেই ১ সেট এমপি3 বই কিনে নিয়ে চলে আসি। এই কাজটি আসলে ঠিক না। আপনি দেখেন, আপনার ১ম এ বাংলা যখন পড়ছেন, বাংলার জন্য আপনার বোর্ড বই পড়তে হচ্ছে। এর পাশাপাশি আপনি অগ্রদূত বা সৌমিত্র শেখর যেটাই পড়েন, একটা বই আপনার প্র্যাকটিসের জন্য রাখতে হচ্ছে। এরপরে আপনি আবার জব সলিউশন করতেছেন, বা হচ্ছে আপনার বিগত বছরের প্রশ্ন ব্যাংক করতেছেন, বা আপনাকে মডেল টেস্ট পরীক্ষা দিতে হচ্ছে। তো আপনি এমপি3 বই কখন পড়বেন? এছাড়া আছে ইংরেজি। ইংরেজির জন্য আমরা কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার আপনারা যেই বই পড়েন, তারপর হচ্ছে সাহিত্যের জন্য এই হ্যান্ডবুক টু ইংলিশ লিটারেচার, এই বইগুলো পড়তেছি। তো আমাদের আসলে এমপি3 ইংলিশের জন্য পড়ার কোনো টাইম নেই। এরপরে আসেন আপনি ম্যাথ। এতে আপনি 9-10 এর যে বেসিক বইটা আছে সেইটা থেকে প্র্যাকটিস করতেছেন, অথবা হচ্ছে খাইরুজ বা শাহিনস বিভিন্ন বই আছে বাজারে। তো ম্যাথের জন্য আপনার এমপি3 পড়ার কোনো সুযোগ নেই। আপনাকে যেকোনো একটা আম বই, একটা বই যথেষ্ট। আপনি একটা বইয়ের মধ্যেই যেটা করবেন, এবং পাশাপাশি আপনার 9-10 এর যে বোর্ড বইটা থাকতেছে সেইটার আপনার হায়ার ম্যাথও দেখা লাগতেছে। তো এই কারণে ম্যাথের জন্য এমপি3 পড়ার মতো পর্যাপ্ত টাইম নেই। তাহলে এমপি3 বইগুলো আপনি কোন সাবজেক্টের জন্য পড়বেন? দেখেন, আমাদের যেখানে সুযোগ আছে আমরা শুধু সেই সুযোগটুকুই কাজে লাগাবো এবং সেইখানে পড়ব। আমাদের সাধারণ জ্ঞানে এমপি3 এর একটা স্কোপ আছে। আপনি সাধারণ জ্ঞানের, যেমন বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী, এই ২ টা টপিকসের জন্য আপনি এমপি3 বইটা প্র্যাকটিসের জন্য রাখতে পারেন। তারপরেও এটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকস গুলো আপনি পড়বেন। এখন অনেকে বেসিক ভিউ বই পড়ে, বা আপনার আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য হচ্ছে আলাদা, বাংলাদেশ বিষয়াবলীর জন্য আলাদা অনেক বই বের হইছে। এক্ষেত্রেও কিন্তু আমাদের বাংলাদেশ 9-10 এর যে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, ভূগোল ও পরিবেশ, এটা ভূগোলের জন্য মানে বোর্ড বই কিন্তু আছে। তো আমার মূল মেসেজটা হচ্ছে, যেই সাবজেক্ট গুলোতে আপনি বোর্ড বই পাবেন বা সরকার ছাপানো বেসিক টেক্সট বই পাবেন, সেই সাবজেক্ট গুলোতে আপনি অবশ্যই টপিকস ধরে আমাদের যে বোর্ড বই বা টেক্সট বই আছে সেইগুলো অবশ্যই আপনি ১ বার বা ২ বার রিডিং দিবেন, এবং ইম্পোর্টেন্ট টপিকস গুলো দাগিয়ে নিবেন।
কারণ হচ্ছে কোশ্চেন যে করবে সে কিন্তু মূলত ওইখান থেকেই মূলত কোশ্চেন তৈরি করার চেষ্টা করবে, অথবা যদি বিগত কোনো কোশ্চেন সেট থাকে সেখান থেকে রিপিট হবে। এই কারণে আপনি বোর্ড বইয়ের উপরে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এরপরে আপনার প্র্যাকটিস বই হিসেবে আপনি সাধারণ জ্ঞান, ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার আর নৈতিকতা ও সুশাসন এই কয়টা টপিকসের জন্য জর্জ কিংবা হচ্ছে আপনার যে প্রফেসরসের MP3 বই রাখতে পারেন। বাট অবশ্যই মূল বই আগে পড়বেন, তারপর আপনি প্র্যাকটিস করবেন। এখন দেখেন, আপনি এটার পাশাপাশি জব সলিউশন থেকে প্র্যাকটিস করছেন, আবার আপনি এক সেট মডেল টেস্ট থেকেও প্র্যাকটিস করতেছেন। প্রিলিমিনারি পরীক্ষায় আমরা যেই ভুলটা করি আসলে, যে আমরা একটু পরীক্ষা কম দেই। আপনি দেখেন, আপনি যদি MP3 থেকে প্র্যাকটিস করেন, আপনার কিন্তু আপনি মানে জাস্ট উত্তর দেখে বা না দেখে প্র্যাকটিস করে যাচ্ছেন। পরীক্ষা কিন্তু আপনার দেওয়া হচ্ছে না। আমি আপনাদেরকে একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে যে পরীক্ষা আসলে আপনাকে পরীক্ষার মতো করেই দিতে হবে। কিভাবে? মনে করেন আপনি বিজ্ঞানের উপরে পরীক্ষা দিচ্ছেন। আপনি টোটাল বিজ্ঞানের উপরে হচ্ছে পরীক্ষা দেন। দেখেন যে আপনি বিজ্ঞানের কত পাচ্ছেন বা কোন চ্যাপ্টারগুলোতে খারাপ করতেছেন। অথবা আপনি হচ্ছে টোটাল ২০০ মার্কের পরীক্ষা দেন। কোন একটা সাবজেক্টের টোটাল, অথবা হচ্ছে আপনি পুরা সব সাবজেক্ট ১০ টা সাবজেক্ট মিলিয়ে টোটাল পরীক্ষা দেন। কারণ হচ্ছে আপনি এই যে প্র্যাকটিসগুলা করে যাচ্ছেন, এখান থেকে আপনি হয়তো ভুলেও যেতে পারেন। বাট আপনি যখন টোটাল অ্যাজ এ হোল যখন আপনি পরীক্ষা দিবেন, তখন আপনার ভুলগুলো আপনার বেশি দৃষ্টিকটু হবে এবং আপনি সেইখান থেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন এবং ওই চ্যাপ্টারগুলোতে যেয়ে আপনি আবার একটু পড়াশোনা করবেন। সো আপনি নিজেকে কোয়েশ্চেন করেন, আপনি প্র্যাকটিস বেশি করতে যেয়ে পরীক্ষা কম দিচ্ছেন না তো? আমার পরামর্শ থাকবে যে আপনারা পরীক্ষা বেশি করে দেন। প্র্যাকটিস যত দ্রুত পারেন হচ্ছে মোটামুটি টেনে একবার নিয়ে নেন এবং হচ্ছে যেখানে না পারতেছেন সেখানে গোল করে রাখেন। পরীক্ষার উপর বেশি গুরুত্ব দেন। প্রিলিমিনারি পরীক্ষার টাইপটাই এরকম যে আপনি পরীক্ষা দিয়ে হচ্ছে নিজেকে ফাইনালের জন্য প্রিপেয়ার করতে পারেন। কারণ হচ্ছে প্রিলিমিনারি এক্সামের হলের এনভায়রনমেন্টটাই ঐরকম। আপনি যত নেগেটিভ কম দাগাবেন তত আপনার টেকার সম্ভাবনা বাড়বে। আর নেগেটিভ কম দাগানো আসলে বললেই হয় না। অনেক এক্সপেরিয়েন্সড লোকও দেখা যাচ্ছে নেগেটিভ বেশি দাগিয়ে ফেলে এবং বেশি দাগিয়ে ফেলে। তো এইটা আপনাকে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে আপনি এটা এভয়েড করতে পারেন। যার কারণে পরীক্ষা বেশি দেওয়ার উপর গুরুত্ব দিতে হবে এবং অযথাই MP3 র পুরা সেট কিনে নিজের টেবিল হচ্ছে আপনি টেবিলে ভিড় বাড়াবেন না। টেবিলে বই আপনি যতটা কম রেখে পারেন সেটাই করেন এবং মানে যেটা রাখবেন সেটা যেন পড়তে পারেন। আপনি যদি ২ টা বই পড়েন, আপনি ভালোমতো পড়ে যান, আপনার কনফিডেন্স বাড়বে। বাট একটা সাবজেক্টের জন্য আপনি অযথা যদি ৫-৭ টা বই কিনে রাখেন, মানে বিভিন্ন মানুষের পরামর্শ শুনে, তাহলে হবে কি আপনি বই শেষ করতে পারবেন না এবং পুরা ভাষা দেখা যাবে যে কিছু এটা এই বই থেকে একটু পড়ছেন, ওই বই থেকে একটু পড়ছেন। আপনি শেষে একটা ওভারঅল প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবেন না। সো ওভারঅল প্রিপারেশনের উপর গুরুত্ব দেন এবং হচ্ছে বোর্ড বই বেশি করে পড়েন, পরীক্ষা বেশি দেন। আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।